2026-এর নির্বাচনে হিন্দুত্বের ইস্যুতেই ভোট করানোর হুঁশিয়ারি বিজেপির, পাল্টা কটাক্ষ তৃণমূলের। 2026-এর বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের ইস্যুকে সামনে রেখে বাঁকুড়া জেলার 7টি আসনেই জয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। গতকাল রাতে বাঁকুড়ায় দলের জেলা কার্যালয়ে নবনির্বাচিত জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দলীয় কর্মীদের সামনে এই লক্ষ্য স্পষ্ট করেন। তৃণমূল কংগ্রেস এই হুঁশিয়ারিকে কটাক্ষ করে বলেছে, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে হিন্দুরাও বঞ্চিত, তাই এখন হিন্দু হিন্দু করে বিজেপির কোনো লাভ হবে না। নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির হিন্দুত্বের প্রচার ততই বাড়ছে। বিভিন্ন দলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান লিখে রাজ্য সরকার পরিবর্তনের ডাক দেওয়া হচ্ছে। এই স্লোগানকে সামনে রেখে বিজেপির কর্মীরা রাস্তায় নেমেছেন। দলের জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কর্মীদের নির্দেশ দিয়েছেন, আগামী নির্বাচনে হিন্দুত্বের ইস্যুতেই বাঁকুড়ার 7টি আসনে জয় নিশ্চিত করতে হবে। তার দাবি, রাজ্যকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে, যার বিরুদ্ধে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে লড়বে। বিজেপির এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব দে বলেন, গত 2 বছর ধরে 100 দিনের কাজ এবং আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের হিন্দুরাও বঞ্চিত, তাই ভোটের আগে হিন্দু হিন্দু করে বিজেপির কোনো লাভ হবে না। আসুন শুনিনি আরো কি বললেন তারা। দেখুন, এখন একটাই বার্তা, 2026-এর সামনে ভোট, আমাদের হিন্দুত্বকে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গকে যে রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে চেষ্টা করছে, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের জন্য আমাদের হিন্দু সমাজকে এক হয়ে লড়তে হবে। তাই 2026-এর 7টা বিধানসভায় বাঁকুড়া জেলায় আমরা সমগ্র হিন্দু সমাজকে নিয়ে এগিয়ে যে 7টাকে 7টাই আমরা জয়লাভ করব। এখন যে হিন্দুত্বের বাতাবরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে, বিগত দিন দেখেছি যে আমাদের মহাকুম্ভ হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি মানুষ ওখানে গিয়ে পুণ্য স্নান সেরেছেন। আর সেই মহাকুম্ভকে সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে মৃত্যুকুম্ভ। এদিকে এক সম্প্রদায়কে খুশি করার জন্য সেখানে ইফতার পার্টি করছে। তাই মানুষজন যারা হিন্দুত্ববাদী মানুষ আছে তারা নিজেরাই উৎসাহিত হয়ে এবং আমাদের কর্মীরা উৎসাহিত হয়ে বিভিন্নভাবে যে যেমন পাচ্ছে আর হিন্দুত্বের পোস্টার দিচ্ছে, আগামী দিন আরো হবে। এইটাই শুরু। এখন সমাজকে আহ্বান করুন, আসুন সবাই দেখুন, ভাবুন, যখন সবুজ ঝড় আসবে না, তখন দেখবে না যে বিজেপি হিন্দু নাকি তৃণমূল হিন্দু নাকি সিপিএম হিন্দু, এটা দেখবে না। সমস্ত হিন্দু সমাজকে ঝড়ের মতো তুলে নিয়ে চলে যাবে। তাই আমাদের এখন এক হওয়ার দিন। আর ভারতীয় জনতা পার্টি পারে হিন্দু সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি রক্ষা করতে। পশ্চিমবঙ্গে যেসব বিশেষ সম্প্রদায় অধ্যুষিত জায়গা, যেসব জেলাগুলো আছে সেখানে অত্যাচার দেখে বাকিরা সবাই এখন এক হয়ে আমরা 2026-এর নির্বাচনে এগিয়ে যাই, যাতে আমরা 7টাকে 7টা বিধানসভা বাঁকুড়া জেলায় জয়লাভ করতে পারি। উনি বুঝে গেছেন দায়িত্ব নিয়ে আসার, দায়িত্ব পাওয়ার পরেই যে আমি কঠিন সময় উনি দায়িত্ব নিয়েছেন। কারণ 2019-এর পর থেকে 2024 সাল যিনি বিজেপির বিদায়ী, আমরা যাকে বিদায়ী সাংসদ করে দিয়েছি, তিনি 5 বছরে বাঁকুড়ার মানুষের জন্য কোনো কাজ করেননি। কর্মীদিকে যতই উনি নিদান দেন, সাধারণ মানুষ এই বিজেপির কথা কিন্তু আর দ্বিতীয়বার শুনবে না। কারণ 100 দিনের কাজের টাকা থেকে, বাড়িঘরের টাকা থেকে, গরিব মানুষের টাকা থেকে এরা এই 2 বছর ধরে পশ্চিমবঙ্গকে আজকে বঞ্চিত করে রেখেছে। আজকে কিসের হিন্দু হিন্দু বলছে, কিসের হিন্দু হিন্দু ভাই ভাই বলছে? যাদের গরিব মানুষের টাকা, তারা অধিকাংশই হিন্দু। যাদের বাড়িঘর মাথার উপর চলে গেছে, যারা টাকা পায়নি, তারা ম্যাক্সিমামই কিন্তু হিন্দু। আজকে এদের কাছে আর কোনো অস্ত্র নেই। এরা ভাবছে 2026-এ হিন্দু হিন্দু করে ভোটের বৈতরণী পার করবে। কিন্তু সাধারণ মানুষ প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারা 2026-এ এর জবাব ঠিক ব্যালট বক্সে দিয়ে দেবে। কারণ বাঁকুড়ার মানুষ প্রত্যেকটা বাড়িতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গেছেন, প্রত্যেকটা বাড়িতে আমরা তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি।